সংসারের কাজে আমি কখনো অলসতাকে প্রাধান্য দিই না। সময়কে ভাগ করে কাজে লাগালে কাজ এমনিতেই গুছিয়ে করা যায়। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা সুন্দর দিন শুরু করলাম। এখন বাজে ভোর 5টা। তোমাদের দাদা কিন্তু চলে গেল গাড়ি নিয়ে কাজে, আর আমি কিন্তু এখন সংসারের কাজে লেগে যাব। যেহেতু মেয়েটাকে নিয়ে স্কুলে যেতে হয়, তাই একটু সকাল সকাল না উঠলে না সব কাজ করে ওঠা যায় না। আকাশটা দেখতে সকাল সকাল যতটা না ভালো লাগছে, তার থেকে বেশি ভয় লাগছে যদি বৃষ্টি চলে আসে তাহলে কোনো কাজই করতে পারবো না ঠিকঠাকভাবে। দেখবে বৃষ্টি কিন্তু ভালোই লাগে, দেখতেও ভালো লাগে, ভিজতেও ভালো লাগে, কিন্তু বৃষ্টির মধ্যে কাজ করতে একদমই ভালো লাগে না। তো যেহেতু আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, সমস্ত কাজ বাদ দিয়ে আগে উঠানটা লেগে পড়লাম ঝাড় দিতে। দেখতে পাচ্ছ কতগুলি আম পাতা পড়ে আছে। রান্নাঘর আর ঠাকুরঘরের মাঝখানে যে একটা আম গাছ আছে, এই আম গাছটাতে প্রচুর নতুন পাতা গজিয়েছে আর কি। জানি না কেন বাকি 3টা আম গাছে কিন্তু এরকম পাতা হয়নি, কিন্তু এই গাছটাতে ভীষণ নতুন আম পাতা গজিয়েছে। পুরো উঠানের কিন্তু এই রান্নাঘরের আর ঠাকুরঘরের সামনের জায়গাটায় একদম পাতা পড়ে একদম কিরকম হয়ে থাকে, দেখতে একদমই ভালো লাগে না। তাই ভাবলাম বৃষ্টি আসার আগে উঠানটা ঝাড় দিয়ে দিই। এমনিতেই রাতের বেলা বৃষ্টি যে পড়েছে, উঠানটা কিন্তু এখনো ভিজা ভিজা আছে, তারপরও মোটামুটি ঝাড় দেওয়া যাবে, একটু শুকনা আছে। এখন যদি আবার বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু আর ঝাড় দিতে পারবো না, তাই কিন্তু আগে উঠানটায় ঝাড় দিয়ে নিচ্ছি। আর এত পাতা পড়েছে, এই পাতাগুলি যেখানেই নিয়ে জমা করে রাখবো না কেন সেখানে কিন্তু দেখতে বিশ্রী লাগবে। তাই ভাবলাম এখানে পাতাগুলিকে জমা করে রাখি, তারপর কিছু একটা দিয়ে তুলে নিয়ে পিছনের দিকে নিয়ে ফেলে আসব। দেখবে বাড়ির সামনে হোক বা পিছনে, যে কোনো জায়গায় যদি পাতা বা আবর্জনা জমা হয়ে থাকে, নিজেরও দেখতে কিন্তু ভালো লাগে না। আর এরকম এক জায়গায় জমা করে রাখলে কিন্তু পরে নিজেরই কষ্ট হয়, যেরকম দেখতে ভালো লাগে না সেরকম কিন্তু বেশি হয়ে গেলে ফেলতেও নিজের অনেকটা কষ্ট হয়। সকাল সকাল আমার একটা ওষুধ আছে, ব্রাশটা না করে তো ওষুধটা খেতে পারবো না। তাই ভাবলাম চলো আগে ব্রাশটা করে নিই, তারপর ওষুধটা খেয়ে কাজে লাগবো। এমনিতেই ওষুধটা যখন ছিল না কি, তখন কিন্তু সমস্ত কাজ বাজ করে ব্রাশ করে তারপর কিছু খেতাম, মেয়েটার সাথে একসাথে ব্রাশ করতাম আর কি। এখন যেহেতু ওষুধটা খেতে হয়, তাই মেয়েটা উঠে আগে ব্রাশ করে নিচ্ছি। আর এখানে কিন্তু চলে আসলাম আদামনি পাতা বা থানকুনি পাতা, যে যেটাই বলো। এই যে দেখো, হাতে গোনা 6-7টা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ব্রাশটা করে তারপর খালি পেটে এই পাতাগুলি খাবো। তার সাথে কিন্তু 500-র মতো 1 বোতল জল খাবো, তারপর ওষুধ খেয়ে লাগবো কাজে। তারপর কিন্তু আর কোনো কিছু খাওয়া হয় না, কারণ আমি কিন্তু চা টিফিন কিছুই খাই না, সকালবেলাও না রাতের বেলাও না। জলটা খাচ্ছি আর ভাবছিলাম কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব, কারণ সমস্ত কাজই তো পড়ে আছে, শুধুমাত্র উঠানটা ঝাড় দিলাম। আর বেলাটা কিন্তু দেখতে দেখতে চলেই যাচ্ছে, ঘড়ির কাঁটার কোনো রেস্ট নেই বা পরিশ্রম নেই, ও ওর মতো চলতেই থাকে। তবে ঘড়ির কাঁটা দেখে কিন্তু আমাদের রুটিন অনুযায়ী কাজ করতে হয়, আমার সাথে সবসময় যেটা হয় আর কি। আমি কিন্তু বলতে পারো প্ল্যান করে কাজ করি, কোন কাজটায় কয়টার সময় করব, কিভাবে করব, ওইটা কিন্তু আগে থেকে বসে বসে আমি ভেবে নেই। কারণ 10টার মধ্যে সমস্ত কাজ সেরে কিন্তু মেয়েটাকে নিয়ে স্কুলে বেরোতে হয়। আমাদের বাড়ি থেকে স্কুলে যেতেও কিন্তু প্রায় 20-25 মিনিট সময় লাগে। তারপর আবার স্কুলে নতুন হেডমাস্টার স্যার এসেছে, বলেছে 10:30টার আগে যদি স্কুলে না যাই তাহলে নাকি স্কুল আর করতে দেবে না আর কি, বের করে দেবে। তো সেই জন্য সমস্ত চিন্তা ভাবনা মাথায় রেখে কিন্তু সেই ভোর 5টা থেকে 10টার মধ্যে সমস্ত কাজ করার চেষ্টা করি। প্রত্যেকটা বাড়ির বউদেরই কিন্তু একই রুটিনে দিন শুরু হয়, একই রুটিনে দিন শেষ হয়। তাই বলে যে এই কাজগুলির প্রতি বিরক্ত আসে তা কিন্তু নয়, কারণ এটা আমাদের সংসার, আমাদের সংসারকে তো আমাদেরই গুছিয়ে নিতে হবে বলো। এই সংসারের কাজগুলির মধ্যে বিরক্ত ভাব না এনে ভালোবেসে কাজ করলে কাজের প্রতি বিরক্ত আসার কোনো প্রশ্নই ওঠে না। আসলে জানো তো বন্ধুরা, এই কাজগুলির সাথে সাথে আমাদের নিজেরকে মানিয়ে নিয়েছি, তাই আগে একটু বিরক্ত লাগলেও এখন যেন এগুলিকে অনেক ভালো লাগে। এগুলির মধ্যে একটা কাজ যদি একদিন না করি তাহলে অনেকটা মিস
করি, সেটা আমার মনে হয় আর কি। কার সাথে এরকম হয় অবশ্যই জানাবে। সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত, প্রত্যেক দিনই একই ডিউটি, একই রুটিন। তবে প্রত্যেক দিনই আলাদা আলাদাভাবে শুরু করার চেষ্টা করি, আলাদা আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে নিরামিষ তরকারি আর ভাত বসিয়ে দিয়েছি। নিরামিষ তরকারিটা আজকে রান্না করব কাঁঠালের বিচি, আলু আর বাঁশকুড়ুল দিয়ে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে নিরামিষ রান্না করব। আর ভাতটা তো বসিয়ে আসলাম, সিদ্ধ হতে না অনেকটা সময় লাগবে, তাই ভাবলাম চলো বাসি বাসনগুলি ধুয়ে নিই। মাথায় গামছা দিয়ে রেখেছি, কারণ একটু একটু করে কিন্তু বৃষ্টি পড়ছে। আর জানো তো এই একটু একটু করে বৃষ্টি পড়ছে, এগুলি একটু মাথায় পড়লে কিন্তু মাথাটা ভার হয়ে থাকে, সারাটা দিন মাথা ব্যথা করে। তাই ভাবলাম মাথাটায় গামছা দিয়ে তারপর কাজ করি। আর যতই যা বলো না কেন, হাতে ছাতা নিয়ে কিন্তু কোনো কাজই ঠিকঠাকভাবে করা যায় না। তাই যখনই কাজ করি, মানে বৃষ্টির মধ্যে আর কি, তখনই এরকম মাথায় গামছা দিয়ে কাজ করার চেষ্টা করি। সকালবেলা উঠানটা ঝাড় দিয়েছি, এখন আবার পাতা পড়ে মানে ভর্তি হয়ে গেছে। জলটাও চলে এসেছে, ভাবলাম চলো, লাল ড্রামে জলটা খালি হয়ে গেছে আর একটুখানি জল ছিল, আর নিচে তো আয়রন জমা হয়ে থাকে, যেহেতু সাপ্লাইয়ের জল ডাইরেক্ট নিয়ে রাখা হয়, তাই নিচের জলটা ভালো করে ধুয়ে ফেলে দিলাম। গামছাটা মাথা থেকে বড় বলে রেখে দিয়েছিলাম, ওড়নাটা নিয়েছিলাম, এটাও দেখি বারবার নাক মুখের সামনে চলে আসে, যা রেখেই দিলাম। এখন যদিও এত বেশি আগের মতো পড়ে না, একটু একটু পড়ে আর কি, তাই ভাবলাম চলো এটা রেখে দিই। এরকম বারবার নাকে মুখের সামনে আসলে কাজ করতে বিরক্ত লাগে। আমি কথা দিয়েছিলাম যে প্রত্যেক দিন, ছোট হোক আর বড় হোক, প্রত্যেক দিন ভিডিও শেয়ার করব, তবে কালকে ভিডিও দিতে পারিনি। আসলে কালকে না স্কুলের একটা গার্ডিয়ান মিটিং হয়েছিল, ওইখান থেকে আসতে আসতে প্রায় 3টা সাড়ে 3টা বেজে গেছে। তারপর মেয়েটাকে এসে ঘুম পাড়ালাম, আর সেই 10টা থেকে 3টা সাড়ে 3টা পর্যন্ত বাইরে ছিলাম। আর এমনিতেও স্কুল থেকে আসার পর আধ ঘন্টা যদি একটু রেস্ট না করি, কোনো কিছু করতে ইচ্ছে করে না। আমি তো প্রত্যেক দিনই ঘুম থেকে এসে মানে মেয়েটাকে ঘুম পাড়াই, আমি নিজে আধ ঘন্টার মতো রেস্ট করি, তারপর ভিডিওতে ভয়েস ওভার দিয়ে তারপর বিকেলের কাজ বাজ করি। কিন্তু যেহেতু কালকে আসতেই দেরি হয়ে গেছে, ভয়েস ওভারটা দেওয়া হয়েছিল না, তাই কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারিনি। তবে যেহেতু কথা দিয়েছি তোমাদের সাথে, আমি নিজেকে কথা দিয়েছি, তোমাদেরকে তো দিয়েছি, আমি নিজেকেও নিজে কথা দিয়েছি যে এখন থেকে আমি আবার আগের মতো ফিরে আসব। তাই আমি কিন্তু যতই কষ্ট হোক তোমাদের মাঝে থাকবো, আর তোমরাও কিন্তু আমার পাশে থেকো। আমার বাঁশকুড়ুলটাও সেদ্ধ হয়ে গেছে, এখন ফোড়নে দিতে হবে। আর ভাতটাও কিন্তু হয়ে গেছে, ভাতের মারটাও কিন্তু ফেলতে হবে, জলটা পাইপলাইনে দিয়ে আসি। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে প্রায় 8টা 15, আর আমার কিন্তু রান্না হয়ে গেছে। শুধু রান্না করার পর যে কয়েকটা বাসন ভরেছে ওইগুলি ধুবো, তারপর স্নান করে নেব। আর স্কুলে যেহেতু যাব তাই সকাল সকাল স্নান করে নেব। আর মাথায় কালকে তেল দিয়েছি, দেখতে পাচ্ছ মাথায় তেল দিয়েছি, তাই আজকে মাথাটা ধুবো আর কি, শ্যাম্পু দেবো। তাই মেয়েটাকে নিয়ে আজকে আর স্নান করবো না, মেয়েটার আগে স্নান করে নেব। চুল তো শুকাতে হবে, যদিও চুল নেই, তারপর একটুকু চুল শুকাতেও সময় লাগবে। তো স্নান করে তারপর মেয়েকে উঠাবো, তারপর মেয়েকে মুখ ধুইয়ে স্নান করিয়ে ভাত খাইয়ে তারপর যাব স্কুলে। তো সকালবেলা যতটুকু পেরেছি তাড়াহুড়োর মধ্যে তোমাদের সাথে শেয়ার করেছি। আর জানি না স্কুলে গিয়ে কিছু শেয়ার করতে পারবো কি না, আসলে অনেক মানুষ থাকে তো তার জন্য। তো প্রত্যেক দিনই আমি ছোটোখাটো ভিডিও দেওয়ার চেষ্টা করি, মানে অনেক কষ্টে আর কি ভিডিওগুলি বানাই, আগের তুলনায় এখন আরও বেশি কষ্ট হয়। তারপর আমি যেহেতু কথা দিয়েছি নিজেকে নিজে যে এখন আমি আবার আগের আমি হয়ে ফিরে আসব, তাই প্রত্যেক দিন কিন্তু আমি শর্ট ব্লগ লাইভ দুটোটা চ্যানেলই করার চেষ্টা করছি। শুধু তোমরা এখন আমার পাশে থাকতে হবে, ঠিক আছে? তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমি আগের মতো আবার হতে পারবো না, ঠিক আছে? কোনো একটা কাজ করতে গেলে কিন্তু মানে উৎসাহ, আনন্দ জিনিসটা, সাহস জিনিসটা থাকতে হয়। সেই সমস্ত কিছুই পাই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে। তোমরা সবাই আমার পাশে থেকো, আর অবশ্যই প্রত্যেকটা ভিডিও শেষে একটা কমেন্ট করে জানিয়ে যাবে যে ভিডিওটা কীরকম লাগলো তোমাদের, আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও ওইটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে। না হলে আমি কি করে জানবো বলো তো তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও?
তো একজন দিদিভাই বলেছিল যে কিভাবে ভিডিও এডিট করি ওইটা একটা ভিডিও দেওয়ার আর কি। তো হাতে একটু সময় কম আছে, তো আমি অবশ্যই যেহেতু বলেছি দিদিভাই কথাটা রাখার চেষ্টা করব, অবশ্যই আমি ভিডিও শেয়ার করব। আর অবশ্যই তোমরা কিন্তু এভাবে আমার পাশে থেকো। তো চলো, রান্না হয়েছে 3 তরকারি। ঝিঙে দিয়ে করেছি শুটকি মাছের চাটনি, আর ঝিঙে দিয়ে শুটকি মাছের চাটনি, বাঁশকুড়ুল দিয়ে কাঁঠালের বিচি দিয়ে করেছি নিরামিষ, আর মার জন্য করেছি ডাল দিয়ে কাঁচা কলা দিয়ে সয়াবিন দিয়ে একটা নিরামিষ, মানে লঙ্কা ছাড়া আর কি, মা তো ঝাল খেতে পারে না তার জন্য। তো একটু সময়ের মধ্যে কিন্তু 3 তরকারি ভাত রান্না করে নিয়েছি, বাইরের সমস্ত কাজ হয়ে গেছে। তো চলো এখন যাব স্নানে, কথা বললে কথা শেষ হবে না। টাটা, সবাই পাশে থেকো, আর দেখা হবে আবার পরে। হাতে একটু সময় বাকি ছিল, ভাবলাম খালি বোতলগুলি ফিল্টার থেকে ভরে ফ্রিজে রেখে দেই, না হয় এই কাজটা আবার স্কুল থেকে এসে আমাকেই করতে হবে। যেহেতু আমার একা হাতের সংসার, শাশুড়ি মা খুব অসুস্থ, মানে সেরকম কোনো কাজ করতে পারে না, তাই আমাকে কিন্তু সমস্ত কাজ গুছিয়ে বুদ্ধি করে টাইমের মধ্যে করতে হয়। যে কাজটা আমার যখন করতে হয় সেটা কিন্তু আমি করে নেই, আমার যতই কষ্ট হোক না কেন। জানো তো, সময়কে যদি ভাগ ভাগ করে কাজে লাগানো যায় তাহলে দেখবে সব কাজই গুছিয়ে টাইমের মধ্যে হয়ে যায়। দেখবে যেদিন স্কুলে যাবে সেদিন কিন্তু 10টার মধ্যে সমস্ত কিছু হয়ে যায়, আর যেদিন স্কুল বন্ধ থাকবে দেখবে নিজের মধ্যে একটা অলসতা ভাব কাজ করবে, যে না আজকে তো স্কুল নেই, একটু রেস্ট করি, পরে কাজ করব। এই করতে করতে কিন্তু 10টার সময় যে কাজ শেষ হয়ে যায় সেই কাজ শেষ করতে করতে প্রায় 12টা একটা বেজেই যায়। তো আমি তো সেরকমভাবেই প্ল্যান করে কাজ করার চেষ্টা করি। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কতগুলি বোতল ভরা হয়ে গেছে। ছোট ছোট বোতলগুলি কিন্তু আমি ফ্রিজে রেখে দিচ্ছি, যেহেতু গরম আছে আর কি, যতই বৃষ্টি আসুক না কেন গরম কিন্তু ঠিকই আছে। আর 2টা বড় বোতল ছিল, এগুলিকে কিন্তু আমাদের ঘরে নিয়ে রেখে দেবো। স্কুলে যাওয়ার সময় বা আসার সময় কোনো ভিডিও করতে পারিনি। আসলে আমার নিজের কাছে কীরকম যেন লাগে, মানে এখন আমি অভ্যস্ত হতে পারিনি যে মানুষের সামনে ভিডিও করাটা এখনও আমি পারি না আর কি, যেটা সত্যি কথা। তাই তোমাদের সাথে স্কুলে গিয়ে আমি কোনো কিছু শেয়ার করতে পারি না, তবে আশা করি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমার একটু সময় লাগবে, আস্তে আস্তে সমস্ত কিছু আমি মানিয়ে নিতে পারবো। তো স্কুল থেকে এসে কিন্তু আমি মেয়েটাকে বসলাম দুধ খাওয়াতে। আমি কিন্তু প্রত্যেক দিন মেয়েটাকে দুধ খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করি, তাতে ঘুমটা ভালো হয়। জানো তো বন্ধুরা, স্কুল থেকে এসে আর তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করা হয়নি। তাহলে আজকের ভিডিওটা এখানেই থাক, দুপুরবেলায় শেষ করে দিলাম, ওই 2টা 2:30 বাজে। টাটা। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিয়ে যাবে।